যেখানে আকাশ মিশে গেছে বরফে ঢাকা পাহাড়ের চূড়ায়, যেখানে নদী বয়ে যায় পাহাড়ি গিরিখাত পেরিয়ে, আর যেখানে প্রতিটি সকালে বাতাসে মিশে থাকে প্রার্থনার সুর, সেই দেশই নেপাল। এই ছোট্ট কিন্তু বিস্ময় ভরা দেশ। একদিকে পৃথিবীর সর্বোচ্চ সিংহ এভারেস্ট, অন্যদিকে শান্ত লেক আর প্রাচীন মন্দিরের নগর। আচ্ছা, আমরা আপনাকে নিয়ে যাব নেপালের সেরা কয়েকটি জায়গায়, যেখানে প্রতিটি মুহূর্ত হবে এক অনন্য অভিজ্ঞতা। আর হ্যাঁ, যদি ভ্রমণের গল্প আপনার ভালো লাগে তাহলে এখানে যেতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন, যাতে এই ভ্রমণ যাত্রার একটি দৃশ্য মিস না হয়। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং সাংস্কৃতিক হৃদয়। এটি এমন একটি শহর যেখানে আধুনিকতার ছোঁয়া থাকলেও ইতিহাস আর ঐতিহ্য যেন প্রতিটি গলিতে বাস করে। এখানে হেঁটে বেড়ালে মনে হবে আপনি যেন সময় স্রোতে পেরিয়ে গেছেন। সবচেয়ে আগে যাওয়া উচিত দুর্বার স্কোয়ারে। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এক সময় ছিল মল্লার রাজাদের প্রাসাদ এলাকা। কাঠের খোদাই করা জানালা, জটিল নকশার ছাদ আর প্রাচীন স্তম্ভ, সবকিছু মিলিয়ে এটি এক জীবন্ত জাদুঘর। এরপর আছে পশুপতিনাথ মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পৃথিবীর অন্যতম পবিত্র শিব মন্দির। বাগমতী নদীর তীরে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন ভক্তদের প্রার্থনা, সন্ন্যাসীদের ধ্যান আর চিতার ধোঁয়ার সাথে ভেসে যাওয়া পুরনো গল্প। আরেকটি অবশ্যই ঘুরে দেখার বিষয় হলো স্থায়ুতনাথ বা মাঙ্কি টেম্পল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই বৌদ্ধ স্তূপটি থেকে পুরো কাঠমান্ডুর মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। বাতাসে উড়তে থাকা রঙিন প্রার্থনা পতাকা আর ঘন্টার ধ্বনি আপনাকে এক আধ্যাত্মিক অনুভূতি দেবে। পোখরা হলো নেপালের সেই শহর যা প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। এখানে এসে প্রথমে মন কাড়বে ফেওয়ারিলে, এক শান্ত নীল জলরাশি যেখানে বরফ ঢাকা অন্নপূর্ণ আর মাচাপুত্রে পাহাড়ের প্রতিবিম্ব জলে ভেসে থাকে। লেকের মাঝে বাহারি মন্দিরে যেতে ছোট নৌকা ভেসে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা। সারাংকোট পোখরা আরেকটি রত্ন। ভোরে উঠে যদি এখানে যান তা দেখতে পাবেন সূর্যের প্রথম আলো ধীরে ধীরে অন্নপূর্ণা পর্বতমালায় ছড়িয়ে পড়েছে। আকাশের রং পরিবর্তন, পাহাড়ের চূড়ায় সোনালী আলো, এক জীবনের জন্য মনে রাখার মতো দৃশ্য। প্রকৃতির সাথে সাথে এখানে আছে রহস্যময় সৌন্দর্য। দেবিশ ফলস, স্থানীয়রা বলে এই জলপ্রপাতের পানি সরাসরি ভূগর্ভে হারিয়ে যায়। আর কাছেই গুপ্তেশ্বর গুহা, যেখানে অন্ধকারের মাঝে রয়েছে প্রাচীন শিবলিঙ্গ। শহরের কোলাহল ছেড়ে যদি প্রকৃতির বুকে আসতে চান তবে চিতাওয়ান ন্যাশনাল পার্ক আপনার জন্য আদর্শ জায়গা। এই পার্কে রয়েছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী এক শৃঙ্গ গন্ডার। এছাড়াও এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, এশিয়ান হাতি এবং অসংখ্য পাখির প্রজাতি। এখানে আসল মজা হলো জঙ্গল সাফারি। জিপে বা হাতিতে চড়ে যখন ঘন জঙ্গলের ভেতরে ঢুকবেন তখন প্রতিটি মুহূর্তে নতুন কিছু দেখার উত্তেজনা তৈরি হবে। স্থানীয় হারু নৃত্য ও সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করা, এ যেন বন্যপ্রাণ আর মানুষের সংস্কৃতি এক মেলবন্ধন। লুম্বিনী, যেখানে প্রায় 2500 বছর আগে জন্মেছিলেন গৌতম বুদ্ধ। এই জায়গাটি শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, শান্তি ও মানবতার প্রতীক হিসাবে সারা বিশ্বে সম্মানিত। মায়াদেবী মন্দির হলো লুম্বিনীর কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে সেই প্রাচীন স্থান যেখানে রাজকুমার সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেছিলেন। আশেপাশে বিভিন্ন দেশের তৈরি বৌদ্ধ মঠ, থাইল্যান্ড, জাপান, চীন, জার্মানির প্রতিটি মঠই তার দেশের স্থাপত্য শৈলীর প্রতিফলন। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর যদি কোথাও সত্যিকারের শান্তি পেয়ে থাকে তবে তা এই স্থানে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট শুধু নাম শুনলে এক ধরনের রোমাঞ্চ অনুভূত হয়, রাইট? কিন্তু এই অঞ্চলের সৌন্দর্য কেবল এভারেস্টেই সীমাবদ্ধ নয়, বরং পুরো যাত্রাই অবিস্মরণীয়।
প্রথম স্টপ লুকলা, বিশ্বের অন্যতম রোমাঞ্চকর বিমানবন্দর। পাহাড়ে কেটে তৈরি এই রানওয়েতে প্লেন নামা বা ওঠা নিজেই এক অ্যাডভেঞ্চার। এরপর আসে নামচে বাজার, ট্রাকারদের গন্তব্যের গেটওয়ে। এখানে স্থানীয় বাজার, ক্যাফে, গেস্ট হাউস আর চারপাশে বরফ ঢাকা পাহাড়ের দৃশ্য মিলিয়ে এক অদ্ভুত প্রাণশক্তি অনুভূত হয়। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর পথ, বরফে মোড়া ট্রেল, গর্জনরত নদী, ঝুলন্ত ব্রিজ আর প্রতিটি বাঁকে পাহাড়ের নতুন রূপ। প্রতিটি পদক্ষেপ আপনাকে প্রকৃতির প্রতি নতুন ভাবে প্রেমে ফেলাবে। এখানে এসে বোঝা যায় কেন মানুষ নিজের সীমা ছাড়িয়ে যেতে চায়। হয়তো সেই উত্তর লুকিয়ে আছে বরফের নীরবতার ভেতর। নেপাল এটি শুধু পাহাড়ের দেশ নয়, এটি মানুষের উষ্ণতা, ইতিহাসের গভীরতা আর প্রকৃতির অপরূপ সৃষ্টির মিলিত এক বিস্ময় ভূমি। আপনি যদি একবার এখানে আসেন, মনে হবে আপনার হৃদয়ের একটা অংশ এখানে থেকে গেছে। ততদিন পর্যন্ত এখানে যেতে চায়, সাথে থাকুন আর নতুন ভ্রমণ কাহিনীর অপেক্ষায় থাকুন।